শেষ হলো রোজার মাস। ঈশ্বরের আশীর্বাদ আদায় করতে এই একটি মাস রোজার পর এবার ঈদের চাঁদ দেখার আনন্দ আমরা দেখিয়েছিলাম। বিশিষ্ট সমাজসেবক এস.কে. মনিরুদ্দিন রোজা চলাকালীন তার সুযোগ্য পুত্র এস.কে. শানকে সঙ্গে নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে অগ্রিম ঈদের খুশি ভাগ করে নিতে তাদের হাতে তুলে দিয়েছিলেন নতুন বস্ত্র। আর আজ সেই ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করেছিলেন এক মিলন অনুষ্ঠানের, যে অনুষ্ঠানে 8 থেকে 80 সবাই উপস্থিত হয়েছিল। কোলাকুলি করে একে অন্যকে শুভেচ্ছা জানালো। ঈদ উপলক্ষে ছিল প্রচুর আয়োজন, খাওয়া দাওয়ায় ছিল ফুচকা এবং আরও নানা রকম আয়োজন। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আসুন শুনে নি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কি জানালেন আমাদের এনএন বার্তার ক্যামেরা। তারা এখানে এসছে, তাদের খুব আনন্দ হচ্ছে। আমার এই যে একটা বন্ধু রয়েছে, এরও খুব আনন্দ হচ্ছে। আরেকটা বন্ধু হচ্ছে, ওরা আনন্দ হচ্ছে, বাকিরা আসছে, সবার আনন্দ হচ্ছে। তোমার বাড়িতে তো আজ অনেক মানুষ আসছে, কি কি দায়িত্ব পালন করতে হচ্ছে সবার জন্য? হ্যাঁ, সবাইকে এখানে সবাইকে দেখতে রাখতে হচ্ছে। সবাই এখানে আসছে, ওখানে আসছে, দেখছি। খুব ভালো। তোমার নামটা বলো। আমার নাম এস.কে. নাইমুদ্দিন। সৌমাল্য, আজ শানের বাড়িতে এসেছো তাই তো? খুব আনন্দ করছো তো? হ্যাঁ, অনেক আনন্দ। কতটা ভালো লাগছে বলো? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আমরা স্পেশালি ঈদের জন্য নাইমদের বাড়িতে এসেছি। আমি ভাবতে পারছি না কতটা আনন্দ। দেখো, এমনি সময় তো একটা পড়াশোনার বন্ধনে বাড়িতে বেঁধে থাকো এই টাইমটা, সেখানে আজ কিন্তু ছোটাছুটি হুড়োহুড়ি, কি বলবে সবাইকে? ভীষণ ভালো লাগছে তাই তো? হ্যাঁ, আসলে আমার ওই যে অনেক ভালো লাগছে। আমাদের অনেক বন্ধুরা আসছে, ওই জন্য আমাদের সবাই ভালো লাগছে। বাহ, ভেরি গুড। নমস্কার, এনএন বার্তায় আপনাকে স্বাগতম। আজ তো ঈদের খুশিতে অনেক রকম আয়োজন দেখছি। খাওয়া দাওয়ার আয়োজন আছে কি? হ্যাঁ। কি কি রয়েছে আইটেমে? রয়েছে ডিমের টেবিল, আর আমরা তো বিরিয়ানিরও হাঁড়ি দেখতে পেলাম। বিরিয়ানি, চিকেন চাপ। আমরা কিন্তু আরেকটা জিনিসও দেখেছি, এই তীব্র গরমে মানুষকে একটু শান্তি দিতে দেখলাম ঠান্ডার ব্যবস্থা, কি বলবেন? হ্যাঁ, শরবত আছে, সাথে ফুচকা আছে। কতটা খুশি হচ্ছে আজ? ভীষণ ভীষণ খুশি হচ্ছে। প্রতি বছর কি এভাবে মানুষের জন্য সবাইকে নিয়ে আনন্দ করতে চান? ভালোবাসি, চেষ্টা করব যে প্রতি বছর যেন এভাবেই করে যাই। অনেক ধন্যবাদ। আপনার নাম? নিশা। নমস্কার, এনএন বার্তায় আপনাকে স্বাগতম। আজ এস.কে. মনিরুদ্দিনের বাড়িতে আপনি উপস্থিত হয়েছেন ঈদ উপলক্ষে, কেমন অনুভূতি, কি বলবেন? না, ভীষণ খুব ভালো লাগছে আমার এসে। আমি ফার্স্ট টাইম এই ঈদের কোনো ফেস্টিভ্যালে জয়েন করলাম। আমার ছেলের বন্ধু নাইম, ওরা একই স্কুলে পড়ে, এবং এসে ভীষণ সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর ডেকোরেশন, এত ভালো লাগছে, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব এনজয় করছি। আগামী দিনেও অবশ্যই আসবেন তো? ডেফিনেটলি চেষ্টা করবো আসার, নেক্সট ইয়ার নিশ্চয়ই আসবো। আপনার নাম? আমার নাম রূপসা। আজ কিন্তু এই যে অনুষ্ঠান, আমরা জানি অনুষ্ঠান মানেই মানব বন্ধনের এক উৎসব। এই উৎসবে এসেছেন, কতটা ভালো লাগা যদি বলেন? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নিশা আমার বন্ধু, আমার ছেলের স্কুলে পড়ে, ওর ছেলে নায়েম, নিশা, আমরা ভীষণ রূপসা, আমরা এসছি, ভীষণ ভালো বন্ধু আমরা। ওনারা ভীষণ ভালো, অনেক দিনের পরিচিতি, আমাদের খুব আনন্দ করছি। আচ্ছা, আগে কি কোনোদিন এরকম অনুষ্ঠানে যোগদান করেছেন? হ্যাঁ, করেছি, কিন্তু এতটা আনন্দ আজকে আমি এখানে এসে আমিও গেছি আর এক জায়গায়, আমি ওখান থেকে অ্যাটেন্ড করে আমি এখানে আসছি। আগামী দিনে আবারও আসতে চান? নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আপনার নামটা কি? মোনালিসা পোদ্দার। ভালো লাগছে আজকে এখানে গানের অনুষ্ঠান আছে, প্লাস বিরিয়ানি আছে, তারপর বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য দেখি আর কিছু করা যায় কিনা। আর আজকে মনিদা সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এটা হচ্ছে খুব আনন্দের জিনিস। প্রতি বছরই কি করে? প্রত্যেক বছরই হয়। আর আমরা খুব আনন্দ পাচ্ছি আজকে প্রোগ্রামটার জন্য। এরপর ফাংশন শুরু হবে, তারপর সবাই খাওয়া দাওয়া করবে, সব বাচ্চারা আসবে, এটা হচ্ছে আনন্দ। আর মনিদা প্রত্যেক বছরই করে এটা, মানে এই আনন্দটা আমরা প্রত্যেক বছরই চাই যাতে মনিদার হয় প্রত্যেক বছর। এটা হচ্ছে আমাদের একটা আনন্দ। আপনার নাম? আমার নাম রাজদাস।